আজ একটু অন্যরকম চটপটা রেসিপি ট্রাই করা যাক। পরপর দুটো চাট বানিয়ে দেখাবো আমি। আজ অনেক দিন পর চাটের রেসিপি ট্রাই করেছি। হ্যালো ফ্রেন্ডস, আজকের একটু অন্যরকম চাট বানিয়ে দেখাবো। আজকে চাট বানাবো আলুর টিকিয়া চাট। চলো তাহলে শুরু করে দিই তাড়াতাড়ি করে। আজকের আলু টিকিয়া চাট বানাবার জন্য প্রথমে তিনটে বড় বড় মিডিয়াম সাইজের আলু নিয়ে নিয়েছি, বয়েল করে নিয়েছি আগেই। বয়েল করে নেওয়ার পর গ্রেটার দিয়ে ভালো করে গ্রেট করে নেব সেদ্ধ করা আলু। আর তার সঙ্গে মিশিয়ে দেবো 1 চামচের মতো করে গোলমরিচের গুঁড়ো, বিট নুন বা ব্ল্যাক সল্ট আর টেস্ট অনুযায়ী নুন। বেশ ভালো করে প্রথমে মিশিয়ে নেব, তার কারণ মশলার গুঁড়ো বেশ ভালো করে আলুর সাথে মিশে যাবে। আর তারপরে বাইন্ডিংয়ের জন্য দিয়ে দেবো কর্নফ্লাওয়ার বা চালের গুঁড়ো। আমি এখানে কর্নফ্লাওয়ার ইউজ করেছি 4 থেকে 5 চামচের মতো। মেখে নিতে হবে ভালো করে, আর যদি লাগে পরে আরও কর্নফ্লাওয়ার দিতে হবে যাতে আলুর ময়েশ্চার লক হয়ে যায় পুরোপুরিভাবে। ভালো করে নরম নরম করে মাখতে হবে যাতে শক্ত আটার মতো না হয়, বেশ একটু নরমও থাকবে হালকাও থাকবে। বেশ ভালো করে লেচি কেটে রেখে দেবো প্লেটে আলাদা করে। ঠিক পরপর এইভাবে আলুটিকে শেপ দিতে থাকবো। আমার এখানে অলমোস্ট শেপ দেওয়া হয়ে গেছে, আর আমি গরম তেল বসিয়ে দিয়েছি প্যানে। তার সঙ্গে মিশিয়ে দেবো 2 চামচের মতো ঘি, আর গরম তেলে পরপর আলু টিকিয়াগুলো ছেড়ে দেবো। হালকা হালকা করে 2 পিঠ করে ভাজতে শুরু করে দেবো। আর এখানে গ্যাসের ফ্লেম রেখে দেবো মিডিয়াম ফ্লেমে যাতে পুড়ে না যায়। 1 পিঠ হয়ে গেলে উল্টিয়ে দেবো আর হালকা রেড কালার করে ফ্রাই করতে শুরু করে দেবো। আর এখানে আলু টিকিয়া ফ্রাই করার জন্য রিফাইন্ড অয়েল ইউজ করেছি আমি। আর এখানে একটু টুইস্ট আছে, ভালো করে দেখতে থাকো, স্কিপ করবে না। আলু টিকিয়া যখন 2 পিঠ বেশ লাল করে ফ্রাই হয়ে যাবে তখন একটা ম্যাশার নেব, আর ম্যাশার দিয়ে চ্যাপটা করে দেবো। বেশ রাউন্ড হয়ে যাবে আর দেখতে বেশ ভালো লাগবে, আর ক্রিস্পিনেসটা চলে আসবে। যদি ম্যাশার যদি না থাকে একটা বাটি নেবে, বাটি দিয়ে চ্যাপটা করে দেবে। এর ফলে আলুর টিকিয়া ক্রিস্পিনেস চলে আসবে, বেশ ভালো করে ভেতর আর বাইরে ফ্রাই হয়ে যাবে। এপিঠ ওপিঠ উল্টিয়ে নেবে, আর ফ্রাই করা হয়ে গেলে আস্তে আস্তে করে প্লেটে আমি তুলে রেখে দেবো আলাদা করে। শুধু খেয়াল রাখতে হবে এইটুকু, চ্যাপটা করে দেওয়ার পর আলুর টিকিয়া বেশ ভালো করে ভেতর আর বাইরে ফ্রাই হবে, আর কুরকুরে ভাবটাও বজায় থাকবে। তাহলে খেতেও বেশ ভালো লাগবে আর টেস্টও হবে। চাট মশলা ছাড়াও ঠিক এইভাবে আলু টিকিয়া প্লেনভাবেও খাওয়া যেতে পারে। ফার্স্ট রাউন্ড হয়ে যাওয়ার পর সেকেন্ড রাউন্ড বসিয়ে দিলাম। এই আলু টিকিয়া অন্যভাবে চাট করে দেখাবো। ফার্স্ট টিকিয়ার চাটটা দেখে নেওয়া বেশ ভালো করে। আলু টিকিয়া চাটের জন্য কিছু স্যালাড রেখেছি, বেশ ভালো করে কেটে নিতে হবে। পেঁয়াজ, লঙ্কা, ধনেপাতা, শসা। প্রথমে পেঁয়াজ কেটে নেবো ঝিরিঝিরি করে, তারপর ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কা কেটে নেবো। তোমরা তোমাদের মতো ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কা ইউজ করবে। আর কেটে নেবো ধনেপাতা, তার সাথে কেটে নেবো শসা। আর স্পেশালি চাট বানাবার জন্য আজকে এই তেঁতুলের চাটনি ইউজ করেছি। তেঁতুলের চাটনি আলাদা করে বানিয়ে দেখালাম না, কারণ সবাই তোমরা জানো। এইবার আলু টিকিয়ার আওয়াজটা শুধু শোনো কতটা কুরকুরে হয়েছে। ঠিক এইভাবে প্রত্যেকটা আলুর টিকিয়া ভেঙে প্লেটিং করে নেব যাতে সমস্ত স্পাইস, দই সব ঢুকে যেতে পারে আলু টিকিয়ার ভেতরে। তাই প্রথমে টক দই ফেটিয়ে ভালো করে ছড়িয়ে দেবো, গার্নিশিং করে নেবো। তার উপরে তেঁতুলের চাটনি, সস, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, শসা, ধনেপাতা, আর ওপর দিয়ে ছড়িয়ে দেবো চাট মশলা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আবারও একবার রিপিট করে দেবো টক দই চাটনি। আর তার উপর দিয়ে গার্নিশিং করে দেবো, নুন দিলাম না, পাঁপড় ভাজা ছড়িয়ে দিলাম ওপর দিয়ে ক্রাশ করে। আর তৈরি হয়ে গেল আলুর টিকিয়া চাট। তাহলে কেমন লাগলো আজকের এই আলুর টিকিয়া চাট? আমার তো বেশ ভালো লেগেছে। তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও। সাবস্ক্রাইব অ্যান্ড ফলো করে রেখো আমাকে। আজ তাহলে আসি। সুস্থ থেকো, ভালো থেকো আর সাবধানে থেকো। টাটা।